নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। বুড়ো বলিতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভেবেছিলেম, কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জিদ, কিছুতেই বিয়ে করলে না। তাই তো বুড়ো বয়সে বাড়ি ঘর খাঁ খাঁ করে, লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্তই মলিন, একটা জৌলুস কিছুতেই দেখতে পায়নি। তাইতেই কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয়? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেমন করিয়া প্রতিমা সাজাইয়া মাথার মুকুট পরাইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে, একটু গর্ব আর অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া ওঠে। ভুবনবাবুরও ঠিক তেমনি হয়। কোনো দিন বা তাহার অস্ফুট মুখ দিয়া বাহির হইয়া পড়ে, আহা, ভালো করনি। কি ভালো করিনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে। আমাদের আবার সাজা সাজে কি? বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি। তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। এমনি করিয়া প্রায় 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছালো সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষ্যে মুখ টিপিয়া হাসিলেন, মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনি জাতই বটে। তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল। সে জানিত যশোদা কিছুতেই আসিবে না। কহিল, বাবা একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো আমরা মা বেটাই মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা? আমার তাতে লজ্জা নাই। আমি গেলে যশোদা যদি আসে, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকী যশোদাকে আনিতে গেল। সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না, কিন্তু 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নূতন বহুমূল্য অলঙ্কার। এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়েছিলেন। পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নূতন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সেসব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না। শুধু অস্ফুটেই কহিল, এই। পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাতে পাখা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। পার্বতী তখন সে সমস্ত অলঙ্কার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পরাইতে লাগিল। বিস্মিতা যশোদা কহিল, এ কি? কিছুই না, শুধু তোমার মেয়ের সাধ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না, এবং পরা শেষ হইলে তাহার ওষ্ঠাধারে হাসির আভাস দেখা দিল। সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নিরাভরণা পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি। এত বড় বাড়ি, কত দাস দাসীর দরকার। আমি একজন দাসী বই তো নয়। ছি মা, তুচ্ছ দাস দাসীর ওপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কহিতে এখনো অনেক ছোট। সে প্রায় বিহ্বল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখীর মেয়ে, তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি।
কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়ায় এখানে নিত্য প্রতিপালিত হয়। আমি তো মা এদেরই একজন, যে আশ্রিত। যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল। এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা। পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। পরদিন মহেন্দ্র যশোদাকে নিভৃতে ডাকিয়া কহিল, কি রে, রাগ থেমেছে? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছি ছি, কত কি বলেছি, দেখো যেন সেসব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মায়ে এত যত্ন আদর করতে পারে? দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখান থেকে যাব না। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা তেমন ভালো নেই, এখন দিন কতক ছোটমার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল। সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কি তা তোমাকে বোঝাতে পারিনি। নারায়ণ, কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আঁধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর 2 চক্ষু জলে ভরিয়া গিয়াছে, আর বিনোদলাল, সে ভুবনমোহনের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না। এদিকে তাহার পর 2-3 দিন দেবদাস মিছিমিছি পথে পথে ঘুরিয়া বেড়াইল, অনেকটা পাগলের মতো। ধর্মদাস কি কহিতে গিয়াছিল, তাহাকে চক্ষু রাঙাইয়া ধমকাইয়া উঠিল। গতিক দেখিয়া চুনিলালও কথা কহিতে সাহস করিল না। ধর্মদাস কাঁদিয়া বলিল, চুনিবাবু, কেন এমন হলো? চুনিলাল বলিল, কি হয়েছে ধর্মদাস? একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল। ভিতরের খবর দুজনের কেহই জানে না। চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল, চুনিবাবু, যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন, আর লেখাপড়া যদি করবে না তো এখানে থেকে কি হবে? কথাটা খুব সত্য। চুনিলাল চিন্তা করিতে লাগিল। 4-5 দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যার সময় চুনিবাবু বাহির হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল, চুনিবাবু, সেখানে যাচ্ছ? চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে গেল, হ্যাঁ। না, বলো তো আর যাইনে। দেবদাস কহিল, না, যেতে বারণ করছি নে, কিন্তু একটি কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার তো সময় কাটে না। আমি সময় কাটাতে চাই। চুনিলাল কিছুক্ষণ তাহার মুখ পানে চাহিয়া রহিল। বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল। তাহার পর কহিল, দেবদাস, তোমার কি হয়েছে খুলে বলতে পারো? কিছুই তো হয়নি। বলবে না? না চুনি, বলবার কিছুই নেই। চুনিলাল বহুক্ষণ অধমুখে থাকিয়া কহিল, দেবদাস, একটা কথা রাখবে? কি? সেখানে আর একবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। যেখানে সেদিন গিয়েছিলাম সেইখানে তো? হ্যাঁ। ছি, আমার ভালো লাগে না। যাতে ভালো লাগে আমি করে দেব। দেবদাস অন্যমনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, চলো যাই। অবনতির 1 সোপান নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়াছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া সভয়ে বলিয়া উঠিল, দেবদাস, আর খেও না? দেবদাস মদের গ্লাস নিচে রাখিয়া ভ্রুকুটি করিল, কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করব বলে তো মদ খাইনে, এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে,
এক একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঠুকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছুঁড়িয়া ফেলিল, কৌচের পায়ায় লাগিয়া সেটা চূর্ণ হইয়া গেল। তখন আর হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া কহিল, আমার উঠে যাবার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। জ্ঞান থাকে না, তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই। চন্দর, তবু অজ্ঞান হইনে, তবু একটু জ্ঞান থাকে। তোমাকে ছুঁতে পারিনে, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়া বসিল, টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল, স্পর্শ করে না? আমার বন্দুক থাকলে তাদের গুলি করতাম। তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ। চন্দ্রমুখী কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল, তাহার পর আবার কহিল, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর কখনো তো এখানে আসব না। আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে? একটুখানি থামিয়া বলিতে লাগিল, বড় দুঃখে মদ ধরেছি, আমাদের বিপদের দুঃখের বন্ধু, আর তোমাকে ছাড়তে পারিনি। দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল। দেবদাস ভ্রুকুটি করিল, ছি, ছুঁয়ো না, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব। তবু আসব, তবু বসব, তবু কথা কব, না হলে যে উপায় নেই। তা কি তোমরা কেউ বুঝবে?